ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের নিজেদের স্টেডিয়ামে এবং তাদের দর্শকদের সামনে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৭ রানে পরাজিত করার মাধ্যমে বাংলাদেশ সিরিজ জয় নিশ্চিত করে। সো এই জয়টা কিন্তু অনেক স্পেশাল, অনেক আনন্দের এবং অনেক পজিটিভ সাইডও এই জয়ের মধ্যে আছে। সো সেই সকল বিষয় নিয়ে আজকে কথা বলবো এই ভিডিওতে। সো লেটস টক অ্যাবাউট দ্য বাংলাদেশের হিস্টোরিক্যাল যে সিরিজ বলতে পারে সেই বিষয় নিয়ে শেয়ার করা যাক আপনাদের সাথে। প্রথমে আসা যাক বাংলাদেশ এই দলে দেখেন, প্রথমত সাকিব আল হাসান নাই, তামিম ইকবাল নাই, মুশফিকুর রহিম নাই, মাহমুদুল্লাহ রিয়াদ নাই এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার একটা, বাংলাদেশের নিয়মিত ক্যাপ্টেনকে নাজমুল হোসেন শান্ত, নাজমুল হোসেন শান্তও নাই। আবার ধর বাংলাদেশে আরেকজন ক্রিকেটার আছে যিনি ইদানিং খুব ভালো পারফরমেন্স করতেছে টি-টোয়েন্টিতে, সে হচ্ছে তাহিদ হৃদয়। সে তাহিদ হৃদয় কিন্তু এই টিমে নাই। তার মানে বাংলাদেশের মোটামুটি অনেক ক্রিকেটার ইনজুর্ড বা অবসর বা আদার্স কারণে এই দলে নাই, যারা বাংলাদেশে বড় বড় জয়ে অলওয়েজ কন্ট্রিবিউট করে আসছে। সেই একটা দল ওয়েস্ট ইন্ডিজের সর্বশক্তির একটা দলকে সিরিজ পরাজিত করেছে। এটা কিন্তু ছোটোখাটো একটা ব্যাপার না বা ছোটোখাটো একটা জয় না। ওয়েস্ট ইন্ডিজের এই দল কে নেয়? ব্র্যান্ডন কিং আছে, জনসন চার্লস আছে, আন্দ্রে ফ্লেচার আছে, নিকোলাস পোরান আছে, রস্টন চেজ আছে, রোমারিও শেফার্ড আছে, তারপর ওবাদ ম্যাকেও আছে, আকিল হোসেন আছে। কে নাই এই দল? মানে সর্বশক্তির একটা দলকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে সিরিজে পরাজিত করেছে, এটাই সত্য। এবং ওয়েস্ট ইন্ডিজ আমরা জানি টি-টোয়েন্টিতে অলওয়েজ ডেঞ্জারাস। সেই ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করা এতটা সহজ না। এই কাজ কি করে দেখেছে বাংলাদেশ। সো মূলত বাংলাদেশ যে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করেছে এতে কয়েকজন ক্রিকেটারের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, স্পেশালি বোলারদের কথা না বললেই নয়। আপনি দেখেন এই সিরিজে মানে টি-টোয়েন্টিতে ২টা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, এই ২টা ম্যাচে বোলাররা অস্বাভাবিক এবং অসম্ভব ডিসিপ্লিন বল করেছে। লাইক আপনার তাসকিন আহমেদ খুব প্রথম টি-টোয়েন্টিতে অনেক ভালো বল করেছে, হাসান মাহমুদ বল করেছে এবং শেখ মাহিদি খুব অসাধারণ বল করেছে, তানজিম সাকিব, রিশাদ হোসেন প্রত্যেককেই খুব ডিসিপ্লিন বল করেছে। যে কারণে মাত্র ১২৯ রানের টার্গেট দিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ কিন্তু জয় তুলে নিতে সক্ষম হয়েছে, তাও কিন্তু ২৭ রানে, অর্থাৎ ১০২ রানে কিন্তু তাদেরকে অল আউট করেছে। এখন এই যে বাংলাদেশে ১২৯ রান হওয়ার যে মানে ক্রেডিটটা আপনি কাকে দেবেন? শামীম হোসেন পাটোয়ারি। মানে প্রথম টি-টোয়েন্টিতে কিন্তু সে ২০০ স্ট্রাইক রেটে ব্যাট করছে এবং দ্বিতীয় টি-টোয়েন্টিতেও কিন্তু এই যে বাংলাদেশের যে ১২৯ রান হওয়া, এই ১২৯ রান হবার জন্য কিন্তু এই শামীম হোসেন পাটোয়ারি অসম্ভব একটা ভালো ইনিংস খেলছে। ১৭ বলে আপনার ৩৫ রান, যেখানে স্পিন নির্ভর একটা উইকেটে সবাই ঢুকছে, রান করতে পারতেছে না। দেখেন নিকোলাস পোরান, মানে আমরা যদি ওয়ার্ল্ড ক্লাস একজন টি-টোয়েন্টি ব্যাটসম্যান, আপনি রহমান পাওয়েল খুব ভালো মানের টি-টোয়েন্টি ব্যাটসম্যান, আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, তারাও কিন্তু এই ম্যাচে সাফার করে। সেইখানে শামীম হোসেন পাটোয়ারি ২০০ স্ট্রাইক রেটে খুব অসাধারণ ব্যাট করে যাচ্ছে। তো শামীম হোসেন পাটোয়ারিকে যখন জিজ্ঞাসা, সে সংবাদ সম্মেলনে বলতেছিল তার রোলটা হচ্ছে অ্যাজ এ ফিনিশার, তো ফিনিশার হিসেবে সে নিজেকে প্রিপেয়ার করছে। সো ওয়েল ডান শামীম হোসেন পাটোয়ারি। তো শামীম হোসেন পাটোয়ারি অসাধারণ ইনিংস দুটো খেলছে, প্রথম টি-টোয়েন্টিতে, দ্বিতীয় টি-টোয়েন্টিতে। এবং পাশাপাশি এই ম্যাচে আপনার জাকের আলী একটা মোটামুটি একটা কন্ট্রিবিউশন আছে, মেহেদী মিরাজের একটা কন্ট্রিবিউশন আছে। তো ওভারঅল সবার কন্ট্রিবিউশনে বাংলাদেশ কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে হেসে খেলে সিরিজ পরাজিত করেছে, এক ম্যাচ হাতে রেখে। এখন এই ম্যাচে আরেকটা পজিটিভ দিক হচ্ছে, নেগেটিভ দিক আপনার বলেন লিটন কুমার দাস এই ম্যাচেও ফেল করলো, সে আজকে ওপেন করলো, তারপর রানে ফিরলো না। আসলে এই জিনিসটা ভিন্ন, বাট লিটন কুমার দাসের অন্যান্য দিনের ক্যাপ্টেন্সির চেয়ে আজকের ক্যাপ্টেন্সি আমার কাছে ডিফারেন্ট মনে হয়েছে। ৪২ রানে ওয়েস্ট ইন্ডিজ যখন ৬টি উইকেট হারিয়ে ফেলে, তখন লিটন কুমার দাস বলছে সবাই অ্যালার্ট প্লিজ, এখনও কিন্তু আমরা পিছিয়ে আছি। তার মানে কি মিন করছে লিটন কুমার দাস? লিটন কুমার দাসের সাইকোলজিক্যাল কিন্তু কাজ করছে যে বাংলাদেশ কিন্তু প্রথম ইনিংসে যখন ব্যাট করে ১২৯ রান করে, তখন কী সিচুয়েশন ছিল, ওয়েস্ট ইন্ডিজের এখন কী সিচুয়েশন, অর্থাৎ তার যে হাঙ্গার মাইন্ডসেট, অর্থাৎ আমরা ভালো পজিশন থাকলেও আমাদের ম্যাচ থেকে এখনও দূরে আছি, তো আমাদের ওই হাঙ্গারনেসটা আমাদের মধ্যে রাখতে হবে। বা এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা দলের জন্য, যে আপনার যখন বাংলাদেশের যে সমস্যাগুলো থাকে, যে রিল্যাক্স মুডে যাওয়া, যে আমরা ম্যাচটা জিততে যাচ্ছি, এরকম রিল্যাক্স মুডে কিন্তু বাংলাদেশ অনেক ম্যাচ পরাজিত হয়েছে, এরকম অসংখ্য উদাহরণ আছে। বাট এই ম্যাচে লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি আমার কাছে খুবই
জোশ লেগেছে এবং অ্যাগ্রেসিভ লেগেছে এবং হাঙ্গার মুডে থাকা যায়, এই জিনিসটা আমাকে ভালো লেগেছে। বিকজ ক্রিকেটে আপনার যদি সেলফ কনফিডেন্সে ভোগেন তাহলে খুবই মানে আপনি পিছিয়ে যাবেন, যে কোনো সময় আপনি পিছিয়ে যাবেন। বাট আপনার মধ্যে যদি এই বিষয়টা থাকে যে না, আমি যেখানে আছি সেখান থেকে আমাদের আপ টু ডেট করতে হবে বা এইখান থেকে আরও ভালো কীভাবে করা যায়, সেই হাঙ্গারনেসটা আজকের ম্যাচে আমি দেখেছি, যার ফলাফল কিন্তু বাংলাদেশ পেয়েছে। অসাধারণ একটা জয় বাংলাদেশ পেয়েছে এবং সিরিজ জয় নিশ্চিত করেছে। যে দলে কিন্তু পঞ্চপাণ্ডব যাদেরকে আমরা বলি তারা এই ম্যাচে কিন্তু নাই। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই পজিটিভ, নির্বাচকদের জন্য পজিটিভ, টিম ম্যানেজমেন্টের জন্য পরিকল্পনা সাজাতে অনেক হেল্প করবে বলে আমি বিশ্বাস করি এই সিরিজ। এখন এই জয় আমি মনে করি যে বাংলাদেশকে আরও কনফিডেন্স লেভেল দিবে এবং নেক্সট ম্যাচগুলো ভালো করতে অনেক প্রেরণা যোগাবে। বাট লিটন কুমার দাসের আমার মনে হয় যে ফর্মে ফেরা খুবই জরুরি, বিকজ অনেকদিন হলো রানে নাই। আই হোপ যে লিটন কুমার দাস রানে ফিরবে, বাট ফরম্যাট বেজে ক্রিকেটারদের চুজ করা, ক্যাপ্টেন্সি দেওয়া আমার মনে হয় এটা খুবই ভালো ডিসিশন। তো এই ডিসিশনের ফলে কিন্তু বাংলাদেশ সাফল্য পাচ্ছে, ছোটো ছোটো সাফল্য পাচ্ছে, বাট এইটাই বড় মার্জিনে যোগ হবে ইন ফিউচারে, আই বিলিভ করি।